আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা ভালোবাসি, আমরা নিজেদেরকে বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আহলে হক, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের কিছু ভাই আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলুবওয়ালা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? তারাও নিজেদেরকে আহলে হক দাবি করে, কিন্তু দয়াল নবীকে নূরুন নবী তারা মানে? জোরে বলেন না মানে? মিলাদুন নবীকে তারা মানে? নবী পাকের ইলমে গায়েবকে তারা মানে? নবী পাকের হাজির নাজির তারা মানে? বুঝা যায় তাদের মধ্যে সব আছে কিন্তু ঈমান, জোরে কন্যা ঈমান। আমরা নিজেদেরকে দাবি করি আহলে হক, যারা কওমিপন্থী তারাও দাবি করেন তারা আহলে হক। আবার আরেকটা দল আছে যারা নিয়ত বাঁধে বুকের উপর, আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এরাও নিজেদেরকে আহলে হক দাবি করে, ঠিক কিনা? এখন আমরা বুঝবো কিভাবে? হুজুরের মুখেও দাড়ি, ওই হুজুরের মুখেও দাড়ি, আবার ওই মুফাসসির যে কিনা রাসূলকে কাউবয় বলেছে তার মুখেও দাড়ি, ঠিক কিনা? আহলে হক তারাও দাবি করে, আমরাও দাবি করি। একদল দাঁড়াইয়া বলে আমরা আহলে হক, তার প্রমাণ হলো আমাদের কাছে মসজিদ আছে, আমরা জায়গায় জায়গায় মসজিদ বানাই। আমি বলি বাবা, আহলে হক দাবি করার জন্য মসজিদ বানাইলে আহলে হক দাবি করা যায় না। যদি মসজিদ বানাইলে আহলে হক হয়ে যায়, তাহলে কাদিয়ানীদেরকেও আহলে হক বলতে হবে, কারণ কাদিয়ানীর কাছেও মসজিদ পাওয়া যায়, ঠিক কিনা? কাদিয়ানীদের মসজিদ কোটি কোটি টাকা তারা খরচ করে, কিন্তু তারা মুসলমান না কাফের? জোরে বলেন না মুসলমান না কাফের? শিয়াদের কাছেও মসজিদ পাওয়া যায়, কিন্তু মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? আমাদেরকে বলেন, আমরা মনে করি যেই দল বড় বড় মসজিদ বানাই সেই দল হকপন্থী নয়। এখনো আরবের জমিনের মধ্যে একটা মসজিদ রয়েছে, যেই মসজিদের নাম হলো মসজিদে নার। মসজিদে নার শব্দের অর্থ হলো আগুন। এত মসজিদ নাম শুনেছি বাংলাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার দেশের ভূখণ্ডে শুধু নয়, এশিয়া অঞ্চলের মধ্যে কোথাও একটা মসজিদ দেখা যাবে না যেই মসজিদের নাম মসজিদে নার। কারণ মসজিদের নাম কখনো আগুন রাখা হয় না। নার হচ্ছে আরবি শব্দ, যার বাংলা হলো আগুন, আগুনের মসজিদ। কোনখানে আগুনের মসজিদ নাম রাখা হয় কেন? ওই মসজিদের নাম মসজিদে নার করা হলো। ওই মসজিদ এখনো সৌদি আরবের মধ্যে ওই মসজিদ এখনো রয়েছে। ওই মসজিদ নির্মাণ করেছিল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, নবীর জবানে কলমা পড়েছে, আবার ভিতরে ভিতরে কাফেরের সাথে সম্পর্কও করেছে। তারা নবীকে মেরে ফেলার জন্য, শেষ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিল। মসজিদ বানাইছে, মসজিদের দুয়ারের সামনে বড় একটা গর্ত খনন করেছে, গর্তের ভিতরে ধারালো তীর বসিয়ে দিয়েছে, বিষ মাখাইয়া, যাতে নবী মসজিদ উদ্বোধন করতে আসবে আর ওই গর্তের মধ্যে পড়ে চিরতরে নবীকে শেষ করে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। মসজিদ বানাইছে কার জন্য? জোরে কন্যা কার জন্য? কিন্তু ষড়যন্ত্র চলছে নবীর জন্য। ষড়যন্ত্র কার জন্য? ষড়যন্ত্র করতেছে নবীর জন্য। গর্ত খনন করে ওই গর্তের ভিতরে ধারালো তীর বসিয়ে দিল যাতে নবীকে শেষ করে দেওয়া যায়। ওই মসজিদ উদ্বোধন করার জন্য নবীকে দাওয়াত দিলেন, চারিদিকে রব উঠল। নবী মসজিদ উদ্বোধন করতে যাবেন, দরজার মধ্যে ফিতা লাগাইল। আমার দয়াল নবী
রাহমাতাল লিল আলামিন, তিনি আয়েশা ফিতা কাইটা উদ্বোধন করবেন। ওই মসজিদের সামনে আসার আগে আমার আল্লাহ হুকুম করল, ও বন্ধু, মসজিদ বানাইছে আমি আল্লাহর জন্য, কিন্তু ষড়যন্ত্র করছে আপনি নবীর জন্য। ও বন্ধু, যেই মসজিদ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বানাই, ওইটা কখনো আমি আল্লাহর মসজিদ হতে পারে না। আপনি মসজিদ উদ্বোধন নয়, যাইয়া আগুন দিয়া ওই মসজিদকে জ্বালায়া দিবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মসজিদ জ্বালায়া দেওয়ার নির্দেশ দিতেছে কে? কেন? আমরা তো মসজিদ বানাই, আল্লাহ বলতেছেন জ্বালায়া দাও। ব্যাপার কি? বলে মসজিদ আমি আল্লাহর জন্য বানাইলে কি হবে, কিন্তু ষড়যন্ত্র চলতেছে আমার নবীর জন্য। যেই মসজিদে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, ওটা কখনো আল্লাহর মসজিদ হতে পারে? জোরে বলেন না পারে। আমার নবী গেলেন, মসজিদকে আগুন দিয়া জ্বালায়া দিলেন। মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লাগলো। এত কষ্ট করে মসজিদ বানাইলো, একটা মসজিদ বানানো কত কঠিন কাজ, এই মসজিদ কেন নবী জ্বালিয়ে দিলেন? দেখা গেল, প্রমাণ হয়ে গেল, দরজার কিনারায় ওই মসজিদের গর্তের মধ্যে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। অর্থাৎ বোঝা গেল, মসজিদ বানাইলে আহলে হক দাবি করা যায়। জোরে বলেন না যায়। আরেক দল বললেন, আমরা মাদ্রাসা বানাইছি, আমরা আহলে হক, আমাদের ব্যাঙের ছাতার মতো জায়গায় জায়গায় কি আছে? মাদ্রাসা আছে, আমরা দ্বীনের কাজ করতেছি। আমি বলি, বাবা, মাদ্রাসা বানাইলে আহলে হক দাবি করা যায় না, আলেম বানাইলে আহলে হক দাবি করা যায় না। কারণ কি? হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন জেরুজালেমের মধ্যে অর্থাৎ বাইতুল মুকদ্দাস যখন ফতেহ করলেন, ফতেহ করার পরে তিনি 3000 আলেমকে জবে করেছিলেন। কয় হাজার? জোরে কন্যা, কয় হাজার? 3000 আলেমকে তিনি কতল করেছিলেন। সবাই অবাক, সালাহউদ্দিন আইয়ুবী আপনি কি করলেন? আপনি তো আলেমদেরকে ধ্বংস করে দিচ্ছেন। সালাহউদ্দিন আইয়ুবী বলে, ওরে মুসলমান, তোমরা চিনো নাই, দাড়ি থাকলে আলেম নয়, টুপি থাকলে আলেম নয়, পাগড়ি থাকলে আলেম নয়, জুব্বা থাকলে আলেম নয়, মেহরাবে দাঁড়াইলে আলেম নয়। খবর নিয়ে দেখো, যেই 3000কে আমি কতল করেছি, এগুলো সব ইহুদির দালাল, ইহুদির এজেন্ট, ইহুদির চক্র। এই জন্য এগুলাকে শেষ করে দিয়েছি। তাহলে বোঝা যায় আলেম ইহুদিরাও বানাইতে, জোরে বলেন না পারে কিনা? মসজিদ কাফেররাও বানাইতে পারে। এখন আমরা যারা সুন্নি, আমরা আহলে হক দাবি করছি। আমরা কিভাবে দাবি করছি আহলে হক? মসজিদ মুসলমানও বানাইতে পারে, মসজিদ কাফেরও বানিয়ে দিতে পারে, আলেম মুসলমানও তৈরি করতে পারে, আলেম কাফেরেরাও তৈরি করতে পারে। এখন বুঝবো কিভাবে এটা হক তরিকা, এটা হকপন্থী, এটা হক সিলসিলা? আপনি বলবেন ঠিক আছে, হক সিলসিলা চিনবো কিভাবে? যদি হক সিলসিলা চিনতে চান, হক তরিকা চিনতে চান, আহলে হকে যেতে চান, তাহলে বলবেন ঠিক আছে, এ বাতিলের দলেরা, দেখি দেখাও তোমাদের দলের মধ্যে গৌসে পাকের মতো ওলি আছে কিনা। ইহুদিরা মসজিদ বানাইতে পারে, আলেম বানাইতে পারে, কিন্তু গৌসে পাক বানাইতে পারে না। ইহুদিরা মসজিদ বানাইতে পারে, আলেম বানাইতে পারে, খাজা বাবা বানাইতে পারে না। ইহুদিরা মসজিদ বানাইতে পারে, আলেম বানাইতে পারে, কিন্তু হযরত শাহজালাল ইয়ামানি বানাইতে পারে না। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এদের কাছে মসজিদ আছে, এদের কাছে আলেম আছে, এদের কাছে শাহজালাল নাই, এদের কাছে শাহপরান নাই, এদের কাছে গৌসুল আজম মজভান্ডারি নাই, এদের কাছে সিপাহ সালার নাসিরউদ্দিন নাই, এদের কাছে গেসুদারাস কেল্লা শাহ নাই, 120 আউলিয়া নাই, ওলি নাই, কুতুব নাই, আব্দাল নাই, গাউস নাই। নাই বলতে শুধু কিছুই না, রাসূল নাই, তাদের পক্ষে আল্লাহও নাই। ঠিক না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে?
আমাদের দলে গৌসে পাক আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা এই জন্য হকপন্থী মাদ্রাসা ইহুদিরাও বানায়া দিতে পারে, মসজিদ কাফেরেরাও বানায়া দিতে পারে। এ কাফেরের দলেরা দেখি একটা আব্দুল কাদের বানাতো, একটা মুঈনুদ্দিন চিশতি বানাতো, একটা খাজা বাবা বানাতো, একটা মুজাদ্দিদ আল ফিসানি বানাতো, একটা আবু আলী কলন্দর বানাতো, একটা তুই নিজামউদ্দিন আউলিয়া বানা, সে সব বানাইতে পারে, কিন্তু ওলি বানাইতে পারে। আর এই ওলি আছে কোন দলে? আহলে সুন্নাত। আওয়াজ দিতে হবে, আহলে সুন্নাত। এই জন্য আমরা যারা ওলি আল্লাহর প্রেমিক, আমরাই হলাম আহলে হক। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নিরা, তোমরা তোমাদের ঈমানকে বিক্রি করো না। এখন অনেকে আমরা দেখতেছি বাস ভাড়া করে করে, গাড়ি ভাড়া করে করে, টাকা দিয়ে তাফসীরের নাম দিয়ে মানুষদেরকে নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? দুশ্মন তো দুশ্মনই থাকে, তাদের জবান দিয়ে মুস্তাফার খুশবু বের হয় না, তাদের জবান দিয়ে মুস্তাফার দুশ্মনী বের হয়। তারা মুস্তাফার প্রশংসা করতে জানে না, তারা মুস্তাফাকে কাউবয় বলে, মুস্তাফাকে সার্ভেন্ট বলে। যারা মুস্তাফার শানে সিক্স প্যাক শব্দ ব্যবহার করে, যারা উম্মাহাতুল মুমিনিনদেরকে আনইনটেক বলে, অরিজিন বলে, কলঙ্কমূলক শব্দ ব্যবহার করে, খোদার কসম দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, খবর নিয়ে যাইয়া দেখো এগুলা সব ইহুদির দালাল, ঠিক কিনা? এই জন্য সিলেটবাসী ওই সব ভণ্ড মুফাসসিরের জায়গা হয় নাই। যেই জমিনে শাহজালাল থাকে সেই জমিনে ভণ্ড মুফাসসিরের কোনো জায়গা, জোরে বলেন না জায়গা আছে? এই জন্য শায়রে বলেন, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল ওয়ালির কাছে মুনাফিকের জায়গা নাই, আল্লাহ রাসূল ওয়ালির কাছে মুনাফিকের জায়গা নাই। বলো সবাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের। আল্লাহ রাসূল ওয়ালির কাছে মুনাফিকের জায়গা নাই, আল্লাহ রাসূল ওয়ালির কাছে মুনাফিকের জায়গা নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা তো দেখি চট্টগ্রামে সালাতুনিয়া পড়তে পারেন, আমি মনে করছি জানে না। এখন দেখি সিটাগাঙ্গের ফ্লেভার এখানেও পাওয়া যায়। আল্লাহ কবুল করুক, কন্যা আমিন। আর কতগুলা মানুষ মেলায় ঘুরতেছে বাবা, আজকেও ঘুরতেছো, কালকে কিন্তু কিয়ামতের ময়দানে ঘুরতে আরম্ভ হইলে ঠিকানা পাওয়ার কোনো সম্ভাবনা, জোরে কোন সম্ভাবনা। যারা কিয়ামতের ময়দানে নবীর ঠিকানা পেতে চায়, তারা মাহফিলের ঠিকানায় তাদেরকে পাওয়া যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সুন্নিরাও বলে, রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা, সরকার মদিনা সরদার। এই আওয়াজে না মোহাব্বতে, সরকার সরদার। এই দেখবেন যারা আওয়াজ শুনবে, মদিনাওয়ালার আওয়াজ, ভোমরা যেরকম মধুর জন্য পাগল, মদিনাওয়ালার প্রেমিকেরা নবীর দরুদের জন্য পাগল, ঠিক কিনা?
দেখবে এরা মেলা নয়, মুস্তাফার প্রেম নিয়ে, শাহজালালের প্রেম নিয়ে তারা মাহফিলে বসে পড়বে। সবাই একসাথে মোহাব্বতে পড়েন, রওজে পে বুলা লো মুঝে সরকার মদি, সরকার মদি सरदार ना सरकार सरदार मदीना रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, मुद्दत से मेरा दिल है तलबो घर मदीना, सलातुनिया रसूल अल्लाह। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার আমল কম থাকতে পারে, আমার বন্দেগী কম থাকতে পারে, আমার ইবাদত কম থাকতে পারে, কিন্তু আমাদের অন্তরে নবীর দুশমনী নাই। আমরা জানের চাইতো প্রাণের চাইতো যাকে বেশি ভালোবাসি তিনি হলেন দয়াল নবী রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। কারণ কি জানেন, নবীর প্রেম ছাড়া দুনিয়াতেও কোনো জায়গা নাই, নবীর প্রেম ছাড়া কবরেও কোনো জায়গা নাই, নবীর প্রেম ছাড়া আখিরাতেও কোনো জায়গা নাই। কারণ কবরের মধ্যে তিনটা সওয়াল জবাব করবে। এক নাম্বার মান রব্বুকা, দুই নাম্বার ওয়া মা দীনুকা, তিন নাম্বার মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সুবহানাল্লাহ বলেন না। কবরও নবীর দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো সুন্নিরাও বলে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি, নবী গলার লা নবী সারা নাই সাহারা, সালাতুনিয়া রাসূলুল্লাহ। ওরে নবীর প্রেমের দাম কেমন জানো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আন্না রাজুলান আতিয়ান নবিয়া, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, নবীর কদমে আসলেন এক সাহাবী, এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনি ইলমে গায়েব জানেন, এই জন্য আমি আপনাকে ভবিষ্যতের একটা প্রশ্ন করতে চাই। রাসূল বললেন বলো। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে আমি আপনার কাছে জানতে চাই। আচ্ছা বলেন তো কিয়ামত কখন হবে? এটা কি ডক্টর ইউনূস জানে? এটা বাংলাদেশের কোন বৈজ্ঞানিক জানে? এটা কি পৃথিবীর কোন বৈজ্ঞানিক জানে? ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেন বলেন, পৃথিবীর কেউ বলতে পারবে না কিয়ামত কখন হবে। কিরে নবীর সাহাবী, তুই কেন নবীকে প্রশ্ন করলি? নবীর সাহাবী মনে মনে জানিয়ে দিলেন, এ আমরা যারা নবীর সাহাবী, আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের বিশ্বাস নবী কিয়ামতের ময়দান কখন হবে, কি হবে না হবে, কেউ জানুক আর না জানুক, সেটা আমার দয়াল নবী জানে। সুবহানাল্লাহ বলেন না। ক্ষমতা দিয়েছেন কে? জানার এলম দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? বেজার হয় কেডা? আর ক্ষমতা দিয়েছেন কে? এখন আমরা আল্লাহর হকে না মোল্লার হকে? জোরে বলেন না কার পক্ষে? দেখি কারা কারা আল্লাহর পক্ষে আছেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহ যাকে দান করেন তার কাছে আছে কি নাই? দান করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? মোল্লা বেজার কেন হয়? এই সমাজে মোল্লা দুই প্রকার, একটা আল্লাহওয়ালা মোল্লা, একটা শয়তানওয়ালা মোল্লা। আল্লাহওয়ালা মোল্লাকে, যার কাছে মুস্তাফার প্রশংসা শোনা যায়, শয়তানওয়ালা মোল্লাকে, যার কাছে গেলে মুস্তাফার বিরুদ্ধে কথা শোনা যায়, ঠিক কি না? তো আমরা কি আল্লাহওয়ালা হতে চাই না শয়তানওয়ালা? জোরে বলেন কি ওয়ালা?
এই জন্য মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও বলো আল্লাহ আল্লাহ হু লা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা, লা বলো সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে জানতে চাই। আমার কামলিওয়ালা নবী তিনি বলেন নাই আমি বলতে পারবো না, তিনি বলেন নাই আমি জানি না, কিন্তু আমার নবী তাকে প্রশ্ন করলেন, তাকে জানালেন ক্বালা মা'আদাতাল্লাহা, এই আমার সাহাবী তুমি যে কিয়ামতের ময়দানের সম্পর্কে আমাকে প্রশ্ন করছো, আগে বলো তুমি ওই কিয়ামতের ময়দানের জন্য কি কি সম্পদ জোগাড় করেছো। আমাদের কাছে সম্পদ আছে, নামাজের কাছেও তো না, একটু নবীর মাহফিল হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজায়, মাহফিলে বসারও টাইম নাই। কি সম্পদ জোগাড় করছেন? কোন সম্পদ জোগাড় করছেন? আমার কামলিওয়ালা নবী এই প্রশ্ন শুধু ওই সাহাবীকে নয়, এই প্রশ্নটা আপনাদেরকেও করেছে, আজকের এই এলাকার মানুষদেরকে করছে। এই নবীর পাগল, তোমরা যে কিয়ামতের ময়দানের জন্য কি কি সম্পদ জোগাড় করেছো। আমার কামলিওয়ালা নবী ওই সাহাবীকে যখন বললেন কি সম্পদ জোগাড় করেছো, ওই সাহাবী ক্বালা মা'আদাতাল্লাহা মিন কাসরাতিস সালাত, দুই চোখের পানি ছাইরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়েছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না, যদি জানতাম নামাজ কবুল হয়েছে তাহলে বলতাম আমার আখিরাতের সম্পদ হলো আমার নামাজ। আমার কাছে কাসরাতের সাথে সালাত নাই ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমার কাছে রমজানের রোজাও নাই, কারণ কবুল করার মালিক আল্লাহ, করছে কিনা তো জানি না। অধিক পরিমাণ সদকা করেছি কিন্তু কবুল করছে কিনা জানি না, যদি জানতাম কবুল করছে তাহলে বলতাম নামাজ রোজা সাদাকা আমার পরকালের সম্পদ। ইয়া রাসূলুল্লাহ আমি কোন সম্পদ জোগাড় করতে পারি নাই। মাথাটারে নিচু করলো, চোখের পানি জর্জর জর্জর করে ছাড়া আরম্ভ করলো, কিন্তু দয়াল নবী বললেন তুমি কি কিছুই জোগাড় করো নাই? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন কোন সম্পদ জোগাড় করেছো, কিন্তু আমি একটা উত্তর দিব। উত্তর রাসূল বললেন কি? ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তেমন নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন সাদকা নাই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি যখন দাঁড়াবো আল্লাহর সামনে বলবো ও আল্লাহ আমার কাছে অতিরিক্ত সালাত নাই, আমার কাছে রোজা নাই, আমার কাছে সাদকা নাই, কিন্তু আমার অন্তর নামের একটা জায়গা রয়েছে, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার পরে যাকে জায়গা দিয়েছি তিনি হলেন আপনি রাসূলুল্লাহর মুহাব্বত। বড় করে বলেন সুবহানাল্লাহ।
নবীর প্রেমের কথা, নবীর মোহাব্বতের কথা আমি যাইয়া বলবো। ও নবীর পাগল, ওরে সুন্নিরা তোমরা যারা শুনছো, নবীর পাগল হওয়া কত দাম, নবীর প্রেমিক হওয়া কত দাম। আমার কামলিওয়ালা নবী ওই সাহাবীকে মুস্কি হেসে বললেন, কলা আনতা মা মান আহবাবতা, জেনে রাখো তুমি দুনিয়াতে নবী নবী করছো, কিয়ামতের ময়দানে আমি নবী ঘোষণা করলাম, দুনিয়াতে যার সাথে তুমি প্রেম করেছো কিয়ামতের ময়দানে তুমি তার সঙ্গী হয়ে জান্নাতে যাবা। আমার নবী বুঝাইলেন, তোর অন্তরে নবী নবী, অর্থাৎ তুই কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতি হবি। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য শায়েরে বলেন, কে जो भी नबी की इश्क के साथे में डल गया, के जो भी नबी की इश्क के साथे में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मुहम्मद अला अली देना मौलाना। আচ্ছা বলেন তো, নবীর প্রেমিক বললে জান্নাত পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? এই হাদিস আমরা পড়লাম, নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না, কার? আমার আল্লাহ বলে, বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, কেউ যদি আমি আল্লাহর প্রেম বাগানে ডুব দিতে চায়, কেউ যদি খোদার প্রেমিকে বনতে চায়, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, যার অন্তরে নবী নবী পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করছে নবী নবী কিন্তু খুশি হয় আল্লাহ, জিকির করছে নবী নবী রাজি হয় আল্লাহ, মুহাব্বত করছে নবীকে রাজি হয়ে যায় আল্লাহ। আমার আল্লাহ বলে, জানো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম, যার অন্তরে নবী নবী পাওয়া যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ওই মুহাব্বতের খাতিরে মাফ করে দিব। বড় করে বলেন সুবহান। এই জন্য শায়েরে বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, হরে আশিকে ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, বলো এসে ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ
আল্লাহর বান্দা নবীর উম্মত, অন্তরের মধ্যে নবীর প্রেম রাখো, যাই না রাখো। নবীর প্রেম দুনিয়াতেও চলে, নবীর প্রেম কবরেও চলে, নবীর প্রেম হাসরেও চলে। তুমি যার প্রেমে ডুবে রয়েছ, যে বন্ধুর প্রেমে ডুবে রয়েছ, মরার পরে ওই বন্ধু তোমার কবরে যাবে না, হাসরের ময়দানে চিনবে না। দুনিয়ার কোন বন্ধু তোমার কবরের পারে যাবে, কিন্তু তোমার কবরের মধ্যে ঢুকবে না। যাই না রাখো, দুনিয়ার মধ্যে তিন জিনিস তোমার কবর পর্যন্ত যাবে, কিন্তু দুইটা ফেরত আসবে। একটা তোমার কবরে যাবে, দুইটা ফেরত আসবে। কোন জিনিস? এক নাম্বার হলো তোমার সম্পদ, তোমার টাকা, তোমার জমি, তোমার বাড়ি, তোমার গাড়ি। তুমি যা অর্জন করেছো, ওই সম্পদ তুমি মরার দেরি তোমার কবরে যাবে না, কবরে পারেও যাবে না। দুই নম্বর হলো তোমার আওলাদ, যাকে তুমি ভালোবাসছো, যার জন্য তুমি দুনিয়া বানাইছো। কোনদিন তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই, ছেলের জন্য, মেয়ের জন্য, দুনিয়ার জন্য, বন্ধুর জন্য তোমার জীবন যৌবনকে তুমি বিলিয়ে দিয়েছো। ওই বন্ধু, ওই সন্তান তোমার কবরের পার পর্যন্ত যাবে, কিন্তু তোমার কবরের ভিতরে যাবে না। ওরে আল্লাহর বান্দা, একবার কেন চিন্তা করো না, ওই চিপে একটা গলি, যেই গলির মধ্যে তোমাকে রেখে আসা হবে, মাটির একটা ঘর, পাশে হবে 1.5 হাত, লম্বাই হবে 3.5 হাত, কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো সেখানে ভেন্টিলেটর নাই, নরম কোনো তোষক নাই, বালিশ নাই। কেমনে তুই কবরে থাকবি? মাটি বলবে, ও আল্লাহর বান্দা, যদি তুই আল্লাহওয়ালা হতি, নবীর প্রেমিক হতি, আজকে আমি মাটিটুকে, মা যেরকম সন্তানকে বুকে জড়াইয়া নেই, সেইভাবে তোরে জড়াইয়া নিতাম। ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তোমার বুকের হাড়গুলা মটমট 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 করে আওয়াজ করে ভাঙবে, পাউডারের মতো হবে। কোন বন্ধু তোমার কবরে যাবে না, তোমার চিৎকার কেউ শুনবে না। আল্লাহর বান্দা নবীর উম্মত, দুনিয়ার মধ্যে আগুন লাগলে, বাজারে যখন আগুন লাগে, মসজিদের মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, বাজারে আগুন লাগছে, সবাই দৌড়ায় আসো, আগুন নিভাইতে হবে। কারো কাছে বালতি আছে, দৌড় দেয় বালতি নিয়ে, কারো কাছে মগ আছে, মগ নিয়ে দৌড় দেয়, কারো কাছে যা আছে সব নিয়ে দৌড় দেয় আগুন নিবানোর জন্য। মানুষ নিবাইতে না পারলে ফায়ার সার্ভিস আছে, একটা যদি না পারে পাশের থানা থেকে আসে, দুইটাই না পারে 10টা আসে, ফায়ার সার্ভিস একদিন লাগুক, দুদিন লাগুক, আগুন নিভায়। আল্লাহর বান্দা, একবার কবরস্থানের সামনে যাইয়া দাঁড়াও, একবার সামনে যাইয়া দাঁড়াইয়া দেখো, ওরা যেই কবরে একবার আগুন লাগলে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিয়ামত পর্যন্ত জ্বলবে। যেই আগুন নিবানোর জন্য কোনো ফায়ার সার্ভিস নাই, যেই আগুন নিবানোর জন্য কোনো বন্ধু নাই, যেই আগুন নিবানোর জন্য কোনো সন্তান নাই, যেই আগুন নিবানোর জন্য বিবিও নাই। একবার যদি কবরে আগুন লাগে, কোন ফায়ার সার্ভিস তোর কবরের আগুন নিভাবে? ওরে আল্লাহর বান্দা, যদি কবরের আগুন নিভাইতে চাও, নবীর প্রেমিক বনে যাও, নবীর আশেক বনে যাও, নবীর পাগল বনে যাও, নবীর দিওয়ানা বনে যাও, নবীর কদমে চলে যাও। কবরে যখন যাবাক, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যখন সওয়াল করবে, আমাদের চট্টগ্রামের আল্লামা গাজী শের বাংলা, সুবহানাল্লাহ বলেন না, নাম শুনেছেন? আজিজুল হক শের বাংলা। বাতিলরা জীবনে কোনোদিন সামনে দাঁড়াইতে পারে নাই। আজিজুল হক শেরে বাংলা বলেন, ওরে জগতের মানুষ, শোন শোন শোন, আমি শেরে বাংলা যখন কবরে যাব, আমার কবরটাকে 1 মাথা পর্যন্ত গভীর করবি, গভীর। আমরা কবর গভীর করি 1 কোমর পর্যন্ত। কেন কেন কেন? কারণ মুদ্দরকে বসায়া সওয়াল জবাব করবে, বসানোর জন্য 1 কোমর পর্যন্ত ক্লিয়ার থাকা দরকার। ও শেরে বাংলা, তোমার কবর কেন 1 মাথা ক্লিয়ার করব? 2 চোখের পানি ছাইরা আল্লামা গাজী শেরে বাংলা
বাংলা। তিনি বলেন জগতের মানুষ শোন, মান রাব্বুকা সওয়াল করবে, ওয়া মা দিনুকা সওয়াল করবে, আমি বৈশা বৈশা জবাব দিব। যখন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, যখন আমাকে সওয়াল করবে, আমার নবী আমার সামনে আসবে, নবী যখন দাঁড়াবে, আমি সারা বাংলা দা বসে থাকতে পারবো না, আমি দাঁড়াইয়া যাব। আগে দাঁড়াইয়া দুই চোখের পানি ছাইরা দয়াল নবী কি আ নবী সালামু আলাইকা বলে আগে সালাম দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। ঠিক কিনা? এই জন্য আশিক এলান করেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। হরে জালালউদ্দিন সুয়ুতি হরে ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক না, বলো না মদিনা মদিনা আশিক মুমিন ঠিকানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওরে নবীর প্রেমিক, শেরে বাংলা তো নবীর প্রেম জোগাড় করেছে। তুমি কোন প্রেম জোগাড় করেছো? নারীর প্রেম, গাড়ির প্রেম, দুনিয়ার প্রেম। ওই প্রেম তোমার কবরে কোনো কাজে আসবে? জোরে বলেন না আসবে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ৩১ বছরে ইসলাম ধর্ম কবুল করেছেন। ৩৬ বা ৩৭ বছরের মাথায় ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর পাগল, কেমন নবীর পাগল! নবী হুজরা শরীফের মধ্যে, মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। ওইদিকে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হঠাৎ করে দয়াল নবীর কদমে, দয়াল নবীর দরবারে জিবরাইল আমিন দৌড়ায়া দৌড়ায়া নবীর কদমে আইসা কেন জানি ছটফট ছটফট করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ বলে ছটফট 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 করে নবী বললেন, ও জিবরাইল ছটফট কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহর আরশ থেকে পাঠিয়েছেন। আমি দেখতেছি আল্লাহর আরশ খুশিতে লম্পজম্প করতেছে, দুলাদুলি করতেছে। আল্লাহর আরশ কম্পন 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 দিতেছে। বড় করে বলেন সুবহান। ফেরেশতাদের মধ্যে খুশির আনন্দ, জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় খুশি। ইয়া রাসূলুল্লাহ, এত খুশি কারণ কি?
বলে আপনার কোন একজন সাহাবী ইন্তেকাল করে এখনই জান্নাতের মেহমান হবে, ওই জান্নাত ওই সাহাবী রাসূলকে পেয়ে খুশি হবে। এই জন্য জান্নাত সহ আরশ সহ থরথর করে কেঁপে কেঁপে খুশি উদযাপন করছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ থরথর করে খুশিতে কাঁপতেছে, নাচতেছে, ওয়াজদা করতেছে। যখন রাসূলে পাক চোখের পানি ছেড়ে দিলেন, হায় হায় আমার সাহাবী সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে মনে হয় চলে যায়। রাসূল হুজরা থেকে বের হয়ে দৌড় দিলেন, যাইয়া হযরত সাদ ইবনে মুআজের ঘরে গেলেন। দেখেন তার নিতর দেহ ঘরের বিছানার মধ্যে পড়ে আছে, পুরা ঘর খালি। রাসূলে পাক ঘরের মধ্যে ঢুকতেছে। যেই রকম মসজিদ পুরায়া গেলে কোন ব্যক্তি যদি প্রথম কাতারে দাঁড়াইতে চায়, যেই রকম মানুষ নাইরা মানুষকে ফাঁক করে সামনের দিকে যায়, রাসূল ঘরের মধ্যে হাত দিয়ে কি জানি ফাঁক করে করে সামনের দিকে যায়। তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরা ঘর তো খালি, এখানে আপনি কাকে নাড়তেছেন? রাসূলে পাকের চোখের পানি টপ টপ করে পড়ে, দাড়ি মুবারক ভিজে যায়। রাসূলে পাক বলে, ওরে দুনিয়ার মানুষ শোনো, এই ঘর খালি নয়। আমার সাদ ইবনে মুআজের ইন্তেকালে তার ঘরের মধ্যে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা বসে রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যার ঘরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা বসে রয়েছে, কিসের কারণে? ও মুআজ ইবনে, ও আমার দয়াল নবীর সাহাবী সাদ ইবনে মুআজ, তোমার এমন কি গুণ রয়েছে? বললেন, আমার গুণ হলো একটা, আমি নবীর পাগল, আমি নবীর পাগল, আমি দয়াল নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন না। ওই পাগলের দাম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? শাহজালাল বাবার পাগলের দাম আছে না নাই? গৌসুল আজম মাইজভান্ডারির পাগলের দাম আছে না নাই? এই জন্য শায়র বলেন, এ সোনায়া এ সোনা পাগলের দলে। ঠিক না? যাদের মন না চায় তাদের আসার দরকার নাই, কিন্তু বিয়াদবি করার অধিকার। ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না। পাগলের দলে এ সোনায়া এ সোনা পাগলের দলে। ঈসা পাগল, মুসা পাগল, আরে হযরত বরপীর পাগল। ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল। শেষের পাগল ওয়াইসে করোনি, শেষের পাগল ওয়াইসে করোনি। পাগলের কারখানা পাগলের দলে এ সোনায়া এ সোনা পাগলের দলে। হায়রে পাগল হইবার আশা করো, হায়রে কামেল পীরের চরণ ধরো। পাগল হইবার আশা করো, হায়রে কামেল পীরের চরণ ধরো। মরিবার আগে মরো, মরিবার আগে মরো, মরণ তো হবে না। পাগলের দলে এ সোনায়া এ সোনা পাগলের দলে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা বলেন, তাহলে নবীর পাগলের দাম আছে না নাই? হযরত সাদ ইবনে মুআজ, যার জন্য জান্নাত আনন্দে আত্মহারা, আরশ জিকিরে উঠেছে, যার শুভ আগমনে একমাত্র কারণ কি? হযরত সাদ ইবনে মুআজ, সে ছিল নবীর পাগল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে ওই রকম পাগল আমরা হয়ে চাই কি চাই না? জোরে কোন না, চাই কি চাই না? এর মানুষ কিছু আছে মেলার পাগল, আর কিছু আছে নবীর পাগল, ঠিক কি না? আবার কিছু আছে বিরিয়ানির পাগল। পাগলের কোনো শেষ নাই, দুনিয়াতে সবাই পাগল, একটা না একটা কিছুর পাগল। তবে আমরা যেখানে যারা আছি সবাই দয়াল নবীর পাগল, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? দয়াল নবীর পাগল হলে লাভ আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলা তুলাইছি রাত্রে বেলা দেখার জন্য। কুদরতি ভিডিও করতেছে কে? জোরে বলেন না কে? আল্লাহ কইব কিয়ামতের মাঠে তুই হাত তুলছিলে না? কয় হ আল্লাহ তুলছিলাম। এ তো নবীর পাগল, হেরে কোনো হিসাব কিতাব নাই, বেলা হিসাবে হেরে জান্নাত দে। কারণ কিয়ামতের ময়দানে অনেকের হিসাব হবে, আবার অনেকের হিসাব হবে না। এই জন্য বুখারী শরীফের একটা বাব আছে, লা ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা আও ৭০০ আলফা শাক্কান। অর্থাৎ একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের নাম হলো যারা হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? কিন্তু যারা নবীর প্রেম নাই তাদের হিসাব কিতাব আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আপনারা, আমরা যারা নবীর পাগল, আমরা যারা মুস্তাফার পাগল, ওই মুস্তাফার প্রেমের খুশবু একমাত্র পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? কারণ জেনে রাখেন, আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা নাই, নবী পাইতে গেলে ওলি ছাড়া কোনো গতি, জোরে কোন না কোনো গতি। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? জোরে বলেন না কার? কিন্তু মোল্লায় কয় না ওলি আল্লাহর দরবারে যাইও না, এনে যাইও না, বেদাত আর শিরিক কর না, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার সঙ্গী হও, মুর্শিদ ধরো, কামেল পীর ধরো, ওলি আল্লাহর সঙ্গী হও। শয়তানকে পুলিশ দিয়া বাধা দেওয়া যায় না, আর্মি দিয়া বাধা দেওয়া যায় না, র‍্যাব দিয়া বাধা দেওয়া যায় না, বর্ডার দিয়া বাধা দেওয়া যায় না, সীমানার প্রাচীর দিয়া বাধা দেওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন, শয়তান তোরে ক্ষমতা দিয়েছি, কিন্তু যাই না রাখ। আমার কতগুলা বন্ধু আছে যারা কদম রাখার দেরি, তুই শয়তান পালাইতে দেরি হবে না। কারণ কি জানিস? আমার ওলিদের কাছে নূর আছে, আর তুই শয়তান নূরের আলো সহ্য করার ক্ষমতা নাই, ঠিক কি না? আগেও ওলি আল্লাহর দুশমনে শয়তান ছিল, এখনো, জোরে কোন না এখনো। এই জন্য এই শয়তানগুলাকে আমরা মাঝে মধ্যে দেখি, তারা মাজারে মাজারে ভাঙচুর করে, মাজারে মাজারে আগুন দেয়। আগে তারা ছিল নামাজ চোর, আগে তারা ছিল ঈমান চোর। ওই দিন দেখলাম আল্লাহর ওলির দরবারে আগুন দিয়ে গরু চুরি করতেছে, মহিষ চুরি করতেছে, ছাগল চুরি করতেছে, চাইলের বস্তা চুরি করতেছে, বদনা মানে পায়খানার বদনা পর্যন্ত, গোয়াল ঘরের ঝাঁটা পর্যন্ত চুরি করতেছে। আগে ছিল নামাজ আর ঈমান চোর, এখন দেখি তারা গরু ছাগল চোর, ঠিক কি না? এরকম চোরের দল একটা আছে না নাই? এরা হারা জীবন খালি চুরি করতে আছে। এরা মাজারও ভাঙ্গে, মাঝে মধ্যে নিজেকেও মাথা নিজেরাও, ঠিক কি না? এই যে কয়দিন আগে দেখেন নাই টঙ্গীর ময়দানে কি অবস্থা, হেতাগো মাথা হেতারা ফাটাইয়া নগদে সাইটারে কয় জান্নাতের টিকিট লই চলে যায়। বাকি না নগদে দিছে, কয় সাইটারে নগদে দিছি, 150 জনের বাকি রেখেছি, এগুলোর হসপিটালে পাঠাইছি, যার যার নসিব আছে হেতে হেতে জান্নাতের টিকিট পাইব। এরকম আছে না নাই? আমাদের কাছে জঙ্গিদের কোন জায়গা? ওলি আল্লাহর দরবারে জঙ্গি পাওয়া যায়? জোরে বলে না পাওয়া যায়? আজ পর্যন্ত শাহজালাল বাবার দরবারে কোনদিন জঙ্গি পাওয়া গেছে? মাইজভান্ডারে জঙ্গি পাওয়া গেছে? ওলি আল্লাহর দরবারে জঙ্গি পাওয়া গেছে? কারণ ওলি আল্লাহর দরবার থেকে জঙ্গি বাহির হয় না। আর জেনে রাখো, ওলি আল্লাহর দরবার থেকে বাহির হয় আল্লাহর ওলি, কিন্তু তাদের থেকে বাহির হয় জঙ্গি, ঠিক কিনা? আমরা জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য বাবা, জঙ্গি থেকে বাঁচতে হলে, ঈমানকে বাঁচাইতে হলে আল্লাহর ওলির দরবার ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন না কোনো উপায়।
এই জন্য আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কালাম আছে, ওরে বসে রইলি রে মন খারাসে। বুঝেননি কিছু? বুঝেন? আমি বলতেছি কালামটা চট্টগ্রামের ভাষায়, বুঝবেন তো? ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ঠিক কিনা? এখান থেকে যে বাড়িতে যাবো গ্যারান্টি আছে? 3 দিন আগে ঘর থেকে বাইরেছি, এখনো যাইতে পারি নাই, শুধু সফরে। আজকে এখান থেকে সোজা চট্টগ্রামে যাব, এখান থেকে যে যাব তারও কোনো গ্যারান্টি। ওরে বসে রইলি রে মন খারাসে, ও ভাই ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তু রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগরিনি মিশে, ও তু রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ওরে তেল তাকিতে বাতির নিবে খাল তুফানর বাতাসে, ও ভাই বাতিল ফিরকার বাতাসে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ঠিক না? সব খালি দুনিয়া দুনিয়া করলে কবরে নেওয়ার মতো কিছু আছে? জোরে বলেন না আছে? বাবা এই জন্য কবরের সম্পদ জোগাড় করেন। কবরের সম্পদ দুনিয়া নয়, কবরের সম্পদ হলো নেক আমল আর পরিষ্কার কলব। পরিষ্কার কলব আর নেক আমল ছাড়া কবরে যদি যান ফিডা নিয়ে এমন ফিডাইব, এই ফিডাতুন মুক্তি পাওয়ার কোন রাস্তা। এই জন্য ছেলেদেরকে আমলের জন্য মাদ্রাসায় দিবেন, মসজিদে পাঠাবেন, আর কলবটাকে পরিষ্কার করার জন্য কামেল বলির কদমে পাঠাবেন। কারণ জেনে রাখেন মসজিদ মাদ্রাসায় গেলে আমলদার হওয়া যায়, ওলি আল্লাহর সোহবতে গেলে ঈমানদার হওয়া যায়।